যার বিরুদ্ধে গালিগালাজ করতে লেগেছো একটাবার তো একবার চিন্তা করা দরকার। যাকে আজকে গালি দিচ্ছ, যার মাকে উদ্দেশ্য করে, যার পিতাকে উদ্দেশ্য করে গালাগালি করছো, তোমার মায়ের ইজ্জত আমার মায়ের ইজ্জত একরকম, তার পরিবারের মায়ের ইজ্জত সম্পূর্ণ আল্লাহ আলাদা করেছে। আমার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থতম প্রজন্ম, তাদের বর্তমান বিশেষ কয়েকজন ব্যক্তির আবির্ভাবের দ্বারা মাজলুমের পাশে দাঁড়িয়ে তারা আওয়াজ তোলে কি তোলে, যার কারণে আজকের এক শ্রেণীর মানুষ তাদেরকে গালিগালাজ পর্যন্ত করতে ছাড়ে। একটা বার তো ভাবো, যার এগেনস্টে তুমি গালিগালাজ করছো, যার বিরুদ্ধে গালিগালাজ করতে লেগেছো একটাবার তো একবার চিন্তা করা দরকার। যাকে আজকে গালি দিচ্ছ, যার মাকে উদ্দেশ্য করে, যার পিতাকে উদ্দেশ্য করে গালাগালি করছো, তোমার মায়ের ইজ্জত আমার মায়ের ইজ্জত একরকম, তার পরিবারের মায়ের ইজ্জত সম্পূর্ণ আল্লাহ আলাদা করেছে। পৃথিবীর জমিনে জানবেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার চেহারার বাহ্যিক কোনো প্রতিচ্ছবি, কোনো চিত্র আজও পর্যন্ত সমাজের কোনো চিত্রকর্ষক মানুষ একে দেখাতে পেরেছে বাবা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বডি স্ট্রাকচার কেমন ছিল পৃথিবীর কোন আর্টিস্ট আজ পর্যন্ত একে দেখাতে পারে? আমার পরিবারের মায়েদের, আমার পরিবারের বোনেদের তাদের বডি স্ট্রাকচার কেন, তার চারিত্রিক গুণাবলী সব ফেসবুকে সব ঘরে কি ঘরে। আজও পর্যন্ত ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে বংশের আজকের উজ্জ্বল নক্ষত্র, যার ইমানি জ্যোতিতে গোটা বাংলার জমিন ঈমান পেয়েছে, যার ইমানি জ্যোতিতে বাংলার মুসলমান শিরক বিদআত মুক্ত হয়েছে, তার পরিবারের মানুষ, তার পরিবারের আহালিয়া, তার পরিবারের মা, ওরে পর্দানাসীন মাগুলা পশ্চিম বাংলার কোন মানুষ আজও পর্যন্ত দেখতে পেয়েছে বাবা? আহা, তাদের চরিত্র খাতুনে জান্নাতের চরিত্রের নেই। তাদের চরিত্র, তাদের বেশভূষা, তাদের আখলাক, তাদের স্বভাব হযরত আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, যে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার জমিনে মানুষ যখন শিরক করত, বাংলার মুসলমান একটা শিরক বিদআত মুক্ত সমাজ পেয়েছে। এটা মুসলমানদের একটা ঈমানি সম্পদ। আমার কৃতজ্ঞতা প্রকাশ অবশ্যই করা দরকার। কোন দাদা পীর কিবলা? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াত জিন্দেগিতে হুজুরের জীবনীতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ত্রিপুরা জমিন থেকে একটা অসুস্থ একটা বাচ্চা মেয়ে মহিলা দুনিয়া জমিনে অন্ধত্ব অবস্থায় জীবন যাপন করছিলেন, পৃথিবীর জমিন দেখতে পায় না। আব্বা জান আম্মা জান বাচ্চাটাকে ত্রিপুরা জমিনে তৎকালীন সময়ে অনেক ডাক্তার হেকিম চিকিৎসাবিদদের কাছ থেকে তাদের সুপরামর্শ নিয়ে বাচ্চাটাকে সুন্দর করে তারা চিকিৎসা করে, কিন্তু না পৃথিবীর জমিন তিনি দেখতে পান না। বাচ্চাটা দুনিয়ার জমিন দেখতে না পাওয়ার কারণে আম্মা জানের মনটা বড় খারাপ হয়ে যায়। সেই সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গানার জন্য কলকাতা জমিনে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সময় কলকাতা ধর্মতলার নিকটস্থ টোলাটুলি বলে একটা জায়গা, ওই জায়গার একটা মসজিদে তিনি যখন সেই জায়গার খিদমতের কাজে নিয়োজিত, ওই সময়ে আল্লাহর ওলির কাছে বাচ্চাটাকে গানা হলো। হুজুরের জীবনীতে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের কাছে আনবা পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে সুন্দর করে নিজের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফুঁক দিলেন। আল্লাহর ওলি ওই সময় নিজ হাতে একটা তাবিজ লিখলেন, ওই তাবিজটাকে ওই সময় বাচ্চাটার চোখের উপরে রেখে বললেন, চলে যাও বাচ্চাটাকে এভাবে কিছুদিন যাব
বাচ্চাটার চোখের উপরে এই তাবিজটা রেখে দেবে। কিছুদিন অতিবাহিত হবার পরে ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলির নিকটে বাচ্চাটাকে আনা হলো। আল্লাহর ওলি তার জন্য দোয়া করলেন, আল্লাহর ওলি তার চোখের উপরে ফুঁক দিলেন। আল্লাহর ওলির জীবনীতে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসে দেখা যায় হুজুরের দোয়া পাওয়ার কাতে অন্ধত্ব চোখ বিশিষ্টা মহিলাটা আল্লাহ পাকে পৃথিবী জমিনটাকে দেখতে সক্ষম হয়েছিলেন। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হলো দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এমন জীবন যাপন করেছেন, ফুঁক দিলে আল্লাহ পাক তার দোয়াটাকে আল্লাহ আসমানে পর্যন্ত কবুল করতেন। একবার জোরে হবে না, জবান পাক করেছে। কি করেছে? জবান পাক করেছে। আর জবান তো আমাদেরও আছে। হ্যাঁ, কিছু কিছু জবান এমনও দেখা যায় প্রতিদিন এক বান্ডিল করে বিড়ি শেষ হয়। আছে না? না। হ্যাঁ, আজকে বর্তমান যুব সমাজ যে পরিমাণে তারা মদ্যপায়ী অবস্থায় জীবন যাপন করে, বাপ হয়তো মনে করে আঙ্গাগোচি আল্লাহর অলি টলি হবে। মাতালের চরিত্র জীবন যাপন বাপ তুমি চেননি, জানো। জবান যদি পাক হয় তা আল্লাহ সেই জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক বছরে বলে, চিল্লে বলে নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। लो से गम मिटाता है नबी का नाम ऐसा है। जोरे बोलुन सुभान अल्लाह, नारे ताकबीर। আমার ভাইরা একটু সামনের দিক চেপে চেপে বসেন না, পিছনে ভাইরা বসতে পারছেন, একটু আসেন না। আমার পরপরেই ফরফরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ ভাইজান হুজুর কেবলা তিনি আসবেন। জায়গাটা একটু फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। हे दिल जब गम का मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो नबी का नाम ऐसा है। जोरे होबे ना, चिल्ले होए ना, नारे ताकबीर, नारे ताकबीर। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है। हे दिल जब गम का मारा हो मोहम्मद याद आते हैं। हे दिल
जब गम कमारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला आले के उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों का के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का और उनके नाम की बरकत से दिल की तस्कीन पाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला आले सय्यदिना ও আল্লাহ বাগে বান্দারা আরে আমি আলোচনা করছিলাম আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি 9 মুহররম কারবালা প্রান্তরে চলে গেল আল্লাহ নবীর নওয়াজা হুসাইন ওই জায়গাতে তাবু গাড়লেন ওই সভাগে আল্লাহ নবীর নওয়াজা ওই সভায় উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্তকে কে বলেছিল এ উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্তরা শুনে রাখো আমি আল্লাহ নবীর নওয়াজা হুসাইন আজকে তোমাদের কাছে আমি 3টে দাবি করব এই 3টে দাবি তোমরা মেনে নাও এক নাম্বার দাবি হলো আমাকে হয় মক্কাতে যেতে দাও অথবা মদিনাতে যেতে দাও দ্বিতীয় নাম্বার দাবি হলো যে বর্তমান সময়ে খেলাফতের আসনে বসা ওই ইয়াজিদের কাছে গিয়ে আমাকে হাজির করো আল্লাহ নবীর নওয়াজা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পরিষ্কার বানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে তোমাকে বশ্যতা স্বীকার করতে হবে আল্লাহ নবীর নওয়াজা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানতে নারাজ আরে ইতিহাস দেখলে দেখতে পাওয়া যায় ওই দিনে যখন 10ই মুহররমের সুবহে সাদি ভোরবেলাতে ওই সময় 72 জনের কাফেলাতে আল্লাহ নবীর নওয়াজা হুসাইন নিজের পরিবারের মানুষদেরকে ডেকে বললেন ও গামা পরিবারের মানুষেরা তোমরা যদি মনে করো এখান থেকে তোমরা এই পিছন দিক থেকে তোমরা বেরিয়ে যাও তোমাদের পালানোর জন্য এই বাতিটা নিভিয়ে দিলাম তত সময় আল্লাহ নবীর নওয়াজা হুসাইনকে নিজের পরিবারের মানুষেরা বললেন ও আল্লাহ নবীর নওয়াজা হুসাইন তুমি কিভাবে ভাবতে পারলে বিপদের মুখে তোমাকে একা রেখে আমরা পিছন থেকে পালিয়ে যাব এটা কখনো মেনে নেওয়া যায় না জীবন যদি আপনার রক্ষণাবেক্ষণের জন্য যদি চলে যায় এই জীবনটা হবে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জীবন জোরে বলি আরো জোরে বলি আমরা সেই মানুষ নয় যেমন ভাবে কুফার মানুষেরা আপনার সঙ্গে দ্বিচারিতা করেছে আমরা কুফাবাসী
আল্লাহ নবীর নওয়াজা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি বললেন, তবে শুনে রাখো আজকের রাত হয়তো হতে পারে এটা আমাদের জীবনের শেষ রাত, তাই হেলাই না কাটিয়ে রাতটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। একবার জোরে বলে, সারাটা রাত আল্লাহর ইবাদতে নিমগ্ন হালাতে। এদিকে ফজরের সময় যখন নিকটস্থ, তারা ওই কারবালার রণপ্রান্তরে তারা নিজেরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য যে যার মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তার ইমামতিত্বে তারা নামাজ আদায় করলেন।